আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি গত রাতের একটা ভিডিও ক্লিপ দিয়েই আমার আজকের ভিডিওটা স্টার্ট করেছি। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন, আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এটা আমি গতকাল আমার বিড়ালকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। তো যাওয়ার সময় আর ভিডিও করা হয় নাই, মন মানসিকতাই ভালো ছিল না। তো আসার সময় আমি আর কি কিছুটা রাস্তা ভিডিও করেছি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো আমার বিড়ালটাকে আমি তো গত ভিডিওতে বলেছি ও আমার বারান্দা থেকে পড়ে গেছে। তো আমি যেহেতু দোতলায় থাকি, তো দোতলার বারান্দা থেকে ও একদম নিচে পড়ে গেছে। তো পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। তো ভেবেছিলাম ডাক্তার দেখাবো না, একটু রাগ করেছিলাম, কারণ ওকে আমি নিষেধ করি ওই জায়গায় যেতে, তারপর ও যায়। তো ও যে ওইখান থেকে পড়ে গেছে সেটা কিন্তু ওর দোষ না, এটা বাইরের একটা বিড়াল এসে ওকে ফেলে দিয়েছে। তারপরও আর কি রাগ করে নেই ডাক্তারের কাছে। ভাবলাম দেখি একটু শাস্তি পাক। তো ও তো কিছু বোঝে না, ও তো আর মানুষ না, ও বোবা পশু, কী করব। যখন ব্যথা করে পায়ে তখন এসে আমার কাছে কিভাবে যে ডাকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ও কিন্তু ম্যাও বলে না, ও যখন ব্যথা করে তখন আমার কাছে এসে সমানে মা মা বলে ডাকে। তো এগুলো না দেখতে আর ভালো লাগে না, সেজন্য আর কি নিয়ে গেলাম কালকে ডক্টরের কাছে। তো ডক্টর চেক করে ওষুধ দিয়েছে, তো খাওয়াচ্ছি ওষুধ। হসপিটাল থেকে আসার সময় আমি একটু আইসক্রিম নিয়ে এসেছি, যেই গরম লাগতেছিল, প্রচুর গরম লাগতেছিল। তো আপনাদেরকে আমি একটু মেহেদির ডিজাইনটা দেখালাম। আমার মেয়ে আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছিল। আর এই যে আমি সোফায় বসে আইসক্রিম খাচ্ছিলাম, তো উনি তো তাকিয়ে দেখতেছিল, কারণ উনিও আইসক্রিম খেতে পছন্দ করে। তো উনি কি মালাই আইসক্রিমটা পছন্দ করে, আর আমরা খাচ্ছিলাম অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিমটা। তো সেটা তো উনি খেতে পারে নাই, তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। তারপরে আমাকে সোফা থেকে তুলে দিয়ে নিজেই সোফায় উঠে শুয়ে পড়েছে। তো শুয়েছে, এমনি শুয়ে থাক, তা না আমার হাতটা এভাবে ধরে রাখবে। আমি হাতটা যতবারই ছাড়ানোর চেষ্টা করতেছি ততবার এই যে দুই হাত দিয়ে ধরে আছে, আর এই যে কামড় দিয়ে রাখতেছে। তো কামড় যে দিতেছে, আমি যে ব্যথা পাবো সেভাবে কামড় দিতেছে না, আস্তে করে আমার হাতটার মুখের মধ্যে নিয়ে মুখটা বন্ধ করে রাখতেছে। এটাই ওর কামড় দেওয়া। তো আমি যতবারই হাতটা সরানোর চেষ্টা করতেছি ততবারই ও বারবার আমার হাতটাকে এভাবে ধরে রাখতেছে। তো অনেকটা সময় ওকে নিয়ে এভাবে খেলা করতেছিলাম। আরও বিশেষ করে ও ঘুম আসার সময় এরকম করে। তো এরকম করলে না, ওকে যখন আদর করা হয় তখন ও ঘুমিয়ে যায়। তো এভাবে এই যে খেলতে খেলতে ওকে একটু আদর করে দিয়েছিলাম, তারপরে এখানে ঘুমিয়ে পড়েছে। তো আমার বিড়ালটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। গত ভিডিওতে আমার একটা আপু জীবনের ডায়েরি আইডি থেকে ওই আপুটা আমার বিড়ালটার অসুস্থতার কথা শুনে অনেক মন খারাপ করেছে। উনি জানতে চেয়েছে বিড়ালের অবস্থা এখন কেমন। তো আপু, তোমার উদ্দেশ্যে বলছি, ওর অবস্থা তেমন একটা ভালো না। ও এখন খালি ঘুমিয়ে আছে। হয়তো ওষুধটা দিয়েছে ঘুম আসার জন্য। তো ও খালি বারবার ঘুমিয়ে পড়তেছে। গরমে তো একদম নাজেহাল অবস্থা, ও গরম ও সহ্য করতে পারে না। ও একদম ফ্লোরে শুয়ে ঘুমিয়ে থাকতেছে বারবার। পরে যে গত রাতে যে ওকে ওষুধটা খাওয়ানো হয়েছিল, দেখুন ও কত জোর করে ওষুধ খাওয়ানো হয়, খেতে চায় না, মুখ খুলতে চায় না। অনেক কষ্ট করে মুখ খুলে তারপর খাওয়ানো হচ্ছিল। তো একটা কোনো রকমে খাওয়ানোর পরে আরেকটা তো খাবে না, এটাও খেতে চায় না, লুকিয়েছিল, মুখটা লুকিয়ে রেখেছিল আমার মেয়ের কুলের মধ্যে। তো এরপরে তো জোর করে খাওয়ানো হলো। এরপর আরেকটা খাওয়াবে, ওই যে দেখুন মুখটা কোথায় লুকিয়েছে, মাথাটা লুকিয়ে আছে, মুখটা কিন্তু বেরিয়ে আছে। কিন্তু সে ভাবতেছে যে এভাবে লুকিয়ে থাকলে আর তাকে খাওয়ানো যাবে না। তো এভাবে করে সবগুলো ওষুধই খাইয়ে দেওয়া হয়েছে। তো এখন আর কি ও ঘুমিয়েই থাকতেছে বেশি সময়, টাইমে টাইমে উঠে একটু একটু খাচ্ছে আর ঘুমিয়ে থাকতেছে বেশি সময়। তো এরপরে এটাই যে আজকে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। দুপুরে রান্না করব। তো দুপুরে রান্না করব উস্তা দিয়ে ঝাটকা মাছ, আর রান্না করব এই যে পুঁই শাক ভাজি।
মানে সিম্পল রান্না বান্না, গরমের মধ্যে তো রান্নাঘরে যেতে ইচ্ছে করে না, তারপরে না গিয়ে তো উপায় নেই, কারণ খেতে তো হবে। পেটের দায়ে পুরা দুনিয়া ঘুরে, আর আমরা তো রান্নাঘরটা তো আমাদেরকে ঘুরতেই হয়। তো সেজন্য আর কি কী বলবো, রান্নাটা করতেই হয়, না করে তো উপায় নেই। তো যেই রান্নাগুলো আর কি মানে খুব অল্প সময়তেই করা যায়, তো সেই রান্নাগুলোই করে নিচ্ছি। আর গরমের মধ্যে তো রিচ খাবারগুলো একদমই খাওয়া যাবে না, এতে করে শরীর অসুস্থ হয়ে যেতে পারে, সেজন্য যতটা সম্ভব হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করতেছি। তো এই যে আজকে শাক ভাজি করবো আর উস্তা দিয়ে ঝাটকা মাছের ঝোল করব। তো গরমের মধ্যে এই ধরনের খাবারগুলোই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। তো আমরা তো খেয়ে খুবই তৃপ্তি পাচ্ছি এগুলো খেয়ে। আর বিশেষ করে আমার উস্তার তরকারিটা আমি তো ভয়ে ভয়ে রান্না করেছিলাম, ভেবেছিলাম তিতা হয়ে যায় কি না। তো রান্নার পরে দেখলাম একদমই তিতা হয় নাই, খেতে ভীষণ ভালো লেগেছে। আর আমার ছেলে ওর জন্য হচ্ছে ফ্রিজে গরুর মাংস ছিল, সেই গরুর মাংসটা বের করে আর কি গরম করে দেওয়া হয়েছে, সেটাও না খেয়ে ও এই উস্তার তরকারিটা দিয়ে ভাত খেলো। মানে উস্তার তরকারিটা একদমই তিতা হয় নাই। ও বলতেছিলাম আমার কাছে এই উস্তার তরকারিটাই ভালো লাগতেছে। তো বললাম ঠিক আছে, ভালো লাগলে এটা দিয়েই খাও। তো প্রথমে আমার সাথে একটু খেয়েছে, তারপরে নিজে নিয়ে খেলো। মানে আমার যে ভয়টা ছিল সে ভয়টা আর কি কেটে গেছে, একদমই তিতা লাগে নাই। তো এদিকে হচ্ছে আমি শাকগুলো প্রথমে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা আজকে এই প্রথম আমার ভিডিওটি দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর সম্বন্ধে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আর আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনারা আমাকে প্লিজ কমেন্ট করবেন, আপনাদের কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও চাইলে জানাতে পারেন। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদের পছন্দের মতো ভিডিওগুলো শেয়ার করার। তো এদিকে হচ্ছে আমি উস্তাগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর শাকটাও বেছে তারপরে হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি, ভাজি করব। তো দুইটা চুলা আর কি জ্বালাতে মন চাইলো না, যে দুইটা চুলা একসাথে আগুন জ্বললে গরমটা বেশি লাগবে। তো তারপরে দেখা গেল যে না জ্বালিয়ে পারলাম না, এতে করে রান্নাটা করতে দেরি হয়ে যাবে। তো আমার তো মানে রান্নাটা তাড়াতাড়ি করতেই ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি তরকারি রান্নার জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপর পেঁয়াজের মধ্যে টমেটোটা দিয়েও একটু ভেজে নিলাম, তারপর আদা রসুন পেস্টটা দিয়ে ভেজে নিয়েছি, এরপরে সামান্য পানি দিয়ে দিলাম, তারপরে একে একে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 1/3 চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ। আমি উস্তা রান্নার ক্ষেত্রে সবসময় হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা কম ইউজ করি, কারণ উস্তা তরকারিতে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা বেশি দিলে কিন্তু উস্তা তরকারিটা তিতা লাগে, খেতে ভালো লাগে না। আর উস্তা তরকারিতে তো এমনিতেও মশলা না দিলেও চলে, তবে মাছ দিব যার কারণে আর কি মশলাগুলো দেওয়া লাগে। তো আমি যেভাবে মশলাটা দিয়েছি একদম পারফেক্ট হয়েছে মশলাটা। তো উস্তাটা কষানোর পরে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, এরপর ধনেপাতা কুচি দিয়ে মাছটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু উস্তাটা বেশি একটা ঢাকবো না। তো উস্তা তরকারি রান্নার ক্ষেত্রে আমি যতটা সম্ভব একটু কমই ঢাকার চেষ্টা করি। উস্তা তরকারি বেশি ঢেকে দিলে কিন্তু উস্তাটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে উস্তা রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক নিয়মকানুন মেনটেন করতে হয়, তা না হলে কিন্তু আর কি খাওয়াটাই বিফলে যায়। তো এই যে রান্না করতে বসে কিন্তু আমি এই যে 1 বোতল পানি নিয়ে নিয়েছি, ঠান্ডা পানি। আমার প্রচুর পানি টেস্টটা পায় রান্না করতে আসলে, মানে এত গরম লাগে, মানে বলে বোঝানোর মতো না, এতটা গরম আর কি লাগে। তো আমার তো ভাগ্য ভালো, আমার ফ্ল্যাটে প্রায় চারদিক দিয়ে আর কি বাতাস আসে, যার কারণে গরম তেমন একটা মানে অনুভব করা যায় না। যেই গরম পড়েছে, তো বাতাস যদি না আসতো তাহলে হয়তো বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যেত।
তো আমার হচ্ছে রান্নাঘরে যখন রান্না করি তখন আমার ড্রয়িং রুমের জানালা দিয়ে বাতাসটা এসে একদম সরাসরি মানে রান্নাঘরের দরজা দিয়ে রান্নাঘরে যায়। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন যখন বাতাসটা আসে। এছাড়া তো সবসময় গরম লাগে, তো বাতাসটা থাকাতে রক্ষা। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এতটা গরম হয়তো আমরা সহ্য করতে পারবো না, সেটা মহান আল্লাহ তাআলাও জানে। সেজন্য উনি আমাদের যেভাবে ভালো হয় সেভাবেই করে। তো তারপরেও সবার মানে সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা লাগে, কারণ আমরা যে বেঁচে আছি এটাই সবচেয়ে বড় পাওয়া। তো এরপরে তো রান্নাবান্না শেষে আমি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে একসাথে খেতে বসে গেছি। তো আমার তো শাক ভাজিটা এত ভালো লেগেছে, আমার মানে মন চাচ্ছিল যে শুধু শাক ভাজিটা দিয়ে ভাতটা খেয়ে নেই। তারপরে আবার দেখলাম যে উস্তা তরকারিটা যখন লবণ চেক করলাম তখন দেখলাম উস্তা তরকারিটাও খেতে ভীষণ ভালো লাগতেছিল। তো সেজন্য উস্তা তরকারিটাও নিলাম। তো আমি তো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর যতটা সম্ভব তরল জাতীয় খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।